ওকে, আমরা মোটামুটি বেসিক ক্লাস ৪ টা করে ফেলছি। ৪ টা বেসিক ক্লাস করার পর আমরা ২ টা ক্লাসও শেষ করছি। অর্থাৎ একটা আইডি কার্ড, একটা হচ্ছে বিজনেস কার্ড। তো আজকে অফিসিয়ালি আমাদের ৭ নাম্বার ক্লাস। আর ডিজাইন নাম্বার ৩ অর্থাৎ বিজনেস কার্ড, আইডি কার্ড করে ফেলছে। আজকে হচ্ছে আমরা দেখব ফ্লায়ার ডিজাইন। ওকে? তো ফ্লায়ার ডিজাইন বরাবরের মতোই আমি ফ্লায়ার ডিজাইনে লিখে একটু গুগলে সার্চ করে দেখি যে ফ্লায়ার ডিজাইনটা কি? দেখেন, এই যে একটু আগে বললাম যে কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের যেমন ফ্লায়ার বলতে জিনিসটা আসলে কিরকম এটা একটু আগে আপনাদের বোঝাই। আ ধরেন এই যে আমরা কোথাও কোনো ইউনিভার্সিটিতে যখন আমি বিষয়টা খুব বেশি লাগছে আমার মনে আছে সেই জিনিসটা হচ্ছে ধরেন আপনি কোথাও এক্সাম দিতে গেছেন। বাহিরে মেইন গেটের সামনে যে কিছু পার্সন দাঁড়ায় থাকে না? তারা একটা লিফলেট ধরায় দেয়। মানে কথা হচ্ছে যে ওই জিনিসটাই বেসিক্যালি ফ্লায়ার বলা যায়। একটা লিফলেট যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে এখানে ফ্লায়ার। এবং এই ফ্লায়ার এবং ব্রোশিয়ারের মধ্যে আবার পার্থক্য আছে। পার্থক্য খুব বেশি পার্থক্য নাই। নেক্সট যে ক্লাসে আমরা ব্রোশিয়ার ডিজাইন শিখবো, সেটার মধ্যে পার্থক্য বলতে এখানে জাস্ট কি, ব্রোশিয়ার ডিজাইন হয় ৩ টা পার্টের হয়, ৩ টা বা ২ টা পার্টের। কিন্তু ফ্লায়ার ডিজাইনটা সিঙ্গেল পার্টের হয় অর্থাৎ অনলি 1 পার্ট। যেমন দেখেন, আমরা যদি ব্রোশিয়ারও দেখি একটু আইডিয়া নিয়ে রাখেন। ব্রোশিয়ার ডিজাইন লিখে সার্চ করলাম। দেখেন এগুলা ২ টা বা ৩ টা পার্টের হয়ে থাকে। ঠিক আছে? সিঙ্গেলও হয় কিন্তু সেটাকে আমরা বলব হচ্ছে ফ্লায়ার বা আপনারা লিফলেট যেটাকে চিনেন আপনারা। তো মেইনলি হচ্ছে মানে প্রচারণার জন্য, পাবলিসিটি করার জন্য আমরা কোনো কোম্পানি বা কোনো কোচিং সেন্টার বা কোনো স্কুল, কলেজ বলেন যেগুলাই বলেন না কেন সেটার যে একটা থাকে, সিঙ্গেল একটা পেজ থাকে যেখানে তাদের ইনফরমেশন গুলা দিয়ে এটা ডিজাইন করা হয় সেই জিনিসটার নামই হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ক্লিয়ার? তবে ফ্লায়ার ডিজাইনটা কি আমরা কিন্তু বুঝতে পারছি। এখন আমরা সরাসরি যাবো হচ্ছে Adobe Illustrator এ এবং দেখব কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করা যায়। আচ্ছা, ফ্লায়ার ডিজাইনেরটা কিন্তু সাইজ আছে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে হচ্ছে ফ্লায়ার ডিজাইন সাইজ, ফ্লায়ার নরমালি A4 সাইজেরই বেশি হয়। ফ্লায়ার ডিজাইন সাইজ লিখে সার্চ করলাম। এখানে দেখেন 8.5 ইঞ্চি ইনটু 11 ইঞ্চি। মানে এটা একটা A4 সাইজের সাইজে বেসিক্যালি। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে আসলাম। ইলাস্ট্রেটরে আসার পর এখানে প্রিন্টে যাবেন। উপর থেকে প্রিন্ট। নরমালি আমরা তো ডিফল্ট এখান থেকেই করি। এখানে প্রিন্টে গিয়ে এই যে A4 সাইজে কিন্তু আছেই। A4 সাইজে এটা পিটি তে আছে। দেখেন আমি যদি করি তাহলে তো মানে পয়েন্টস এ আছে। আমরা ইতেই করি, ইঞ্চিতেই করি, সমস্যা নাই। এখান থেকেও নিয়ে করতে পারবেন। ওটাও A4 সাইজেই হবে। তাহলে কত দেখলাম? 8.5 ইনটু 11 অর্থাৎ হোয়াইট প্রস্থ হচ্ছে 8.5 আর হাইট হচ্ছে কত? 11। আর বাকি CMYK কালার, একজন বলেন তো CMYK কালার কখন ইউজ করব, RGB কখন ইউজ করব? ফার্স্ট ভাই CMYK হচ্ছে আপনার হচ্ছে প্রিন্ট করার জন্য। আর RGB হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য যেগুলো ব্যানার বা ডিজাইন করবে। অর্থাৎ প্রিন্টিং রিলেটেড যত কাজ করব আমরা সব CMYK তেই করব। বাকি প্রিন্টিং রিলেটেড বাদে যে কাজগুলো আমরা করব সেগুলো সবই RGB তেই করব। আচ্ছা, তাহলে CMYK করলাম। আর্টবোর্ড এখানে একটাই। আর এখন আমরা ক্রিয়েট করে ফেললাম। তাহলে যে সাইজটা আমরা পাইছি এটা কিসের সাইজ? ফ্লায়ার ডিজাইনের সাইজ। এখন ফ্লায়ার ডিজাইন আমরা একটা করে ফেলে চলেন। নরমালি আইডি কার্ড, বিজনেস কার্ড করতে গিয়ে যে জিনিসটা আপনারা করছেন সেটা হলো কি, যে ভুলগুলা আপনারা করছেন এগুলা যেন ফ্লায়ার ডিজাইনে গিয়ে এসে না হয়। ঠিক আছে? যেমন এই যে স্ট্রোক ইউজ করছেন। তো এক কথায় এখন আমরা কিন্তু আস্তে, আস্তে একটু প্রফেশনাল মানে ভালো দিকে যাচ্ছি। মানে কাজগুলো একটু অ্যাডভান্স হচ্ছে। সো যে বিষয়গুলা ল্যাকিং এই ২ টা ক্লাসে পাইছেন, ২ টা ক্লাস হোমওয়ার্কের করার পর যে ২-৩ জায়গায় বা একটু ছিল সেগুলো একটু করে নিবেন আরকি। যেন ফ্লায়ার ডিজাইনে গিয়ে সেই ভুলগুলা না হয়। আমি নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস তো হচ্ছে ব্রোশার ডিজাইন এবং এই ফ্লায়ার ডিজাইনে হোমওয়ার্ক সবারই দেখব। আর হচ্ছে চেষ্টা করবেন যেন কোনো ভুল-টুল না থাকে। ওকে, আমরা একটা ফ্লায়ার ডিজাইন করে ফেলি। দেখেন আমি নরমালি একটা ফ্লায়ার ডিজাইন করে ফেলি। মানে চাইলে আপনারা একটু আমি তো গ্রাফিক্স টা ইউজ করে প্লাস জাস্ট একটা করে দেন। মানে নরমালি যখন আপনারা একটু যাবেন গুগলে ফ্লায়ার ডিজাইন দেখবেন, ফ্লায়ার ডিজাইন অনেকগুলা দেখার পর একটা নিজের মতো করে কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। আগে যে বিজনেস কার্ড এবং আইডি কার্ড ডিজাইন করছেন, সেই ডিজাইনগুলো হয়তো কেউ গুগল থেকে একটু আইডিয়া নিছেন, বা অনেকে হয়তো হুবহু কপিও করছেন। তো এখনকার যে ক্লাসগুলো হবে এগুলা চেষ্টা করবেন হুবহু কোনো ডিজাইন একদম হুবহু কপি না করার।
ঠিক আছে? হুবহু কপি না করে একটু কয়েকটা ডিজাইন দেখে করে ফেলবেন। আর আবারও বলি, গত ক্লাসেও আমি বলছিলাম যে নিজেদের কাজ করার থেকে ক্লায়েন্টের কাজ করা অনেক বেশি সহজ। কারণ দেখেন, একটা ডিজাইন আমরা আসলে কখন পারফেক্টলি করতে বসি, মানে ডিজাইন আইডিয়াটা কখন আসে? যখন আমরা ক্লায়েন্টের সব ইনফরমেশন একসাথে পাই। ক্লায়েন্ট যখন সব ইনফরমেশন দিয়ে দেয়, তখন কিন্তু আমরা বুঝতে পারবো, মানে একটু করতে পারি যে ডিজাইনটা আসলে কিভাবে করলে ভালো হয়। তো আপনারা আসলে জাস্ট ডিজাইন দেখেন, কিন্তু ইনফরমেশন নিয়ে কিন্তু ডিজাইন করতে বসতেছেন না। দেখেন, একটা ডিজাইন আসলে ইনফরমেশনের উপরেও কিন্তু করে। ইনফরমেশন ধরেন যে যদি কম হয়, তাহলে আমরা ডিজাইনটা একটু শেপ রিলেটেড কাজ কারবার একটু বেশি করে আ করতে পারি। আর যদি ইনফরমেশন অনেক বেশি হয়, তাহলে অর্থাৎ যে ফ্লাইয়ের যে সাইজ তো থাকে, সাইজ তো আর বড় ছোট করা যায় না। তো সেই সাইজের মধ্যে ইনফরমেশন গুলো ঢুকাইয়া আবার একটা পারফেক্ট একটা সুন্দর স্মার্ট ডিজাইন করা। তো এক কথায় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানে ডিজাইনের ইনফরমেশনের উপর ডিজাইনটা একটু কিভাবে করবো এটা একটু করে। সো চিন্তা ভাবনা করে একটু করবেন। ধরেন যে একটা ডিজাইন থেকে জাস্ট ইনফরমেশন গুলো একটু করলেন, নিয়ে নিলেন। নিয়ে ইলাস্ট্রেটর এর সাথে রেখে সেই জিনিসগুলা ধরেন সাইডে রেখে ডিজাইনটা কিভাবে করা যায়, ইনফরমেশন কোথায় রাখলে বেশ ভাল লাগবে, সেই অনুযায়ী ডিজাইনটা করতে হবে। যেমন দেখেন, আমি একটা তো আইডিয়া করি, সেটা হচ্ছে কিরকম ডিজাইনটা হবে। জাস্ট আমি চাচ্ছি একটা ট্রাভেল রিলেটেড করা। ট্রাভেল এজেন্সির যে ফ্লায়ার গুলা হয়, ধরেন যে যারা বিভিন্ন দেশে ট্যুরের করে না, তারা বিভিন্ন দেশে ভ্রমণ করে আরকি, যারা ট্রাভেল এজেন্সি গুলা, সেই রিলেটেড একটা ফ্লায়ার ডিজাইন যদি আমি করি, আমার ডিজাইনটা হবে, আমি ২-৩ টা ইমেজ ইউজ করব, ২-৩ টা দেশের ইমেজ ইউজ করব। সেই ডিজাইনগুলা দেখেন আমি জাস্ট এইভাবে ধরেন যে এই সাইডে ৩ টা ইমেজ ইউজ করব বিভিন্ন ৩ টা দেশের। হতে পারে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ। ৩ টা দেশের ইমেজ ইউজ করব। অ্যান্ড দেন এইখানে একটা প্লেন, প্লেনের যে এরোপ্লেন, সেটা আমরা একটা প্লেনের ছবি করতে পারি। করে জাস্ট এই জায়গায় আমরা এইভাবে জিনিসটা করতে পারি। যেমন এই পুরা জায়গাটায় আমাদের একটা প্লেন থাকবে। এই জায়গায় ৩ টা ইমেজ থেকে ৩ টা দেশের। আমরা এখানে লিখতে পারি হচ্ছে ট্রাভেল, বা যে স্লোগান গুলো হয়, বা সেই এজেন্সির যদি কোনো স্লোগান থাকে, বা সেই এজেন্সির হচ্ছে নামটা আমরা এড করতে পারি। অ্যান্ড দেন এখানে কিছু প্যাকেজ সিস্টেম এড করতে পারি। মানে সরি, প্যাকেজ বলতে কোন দেশের, মানে ট্যুরের যে ফুল প্যাকেজটা কত, অ্যান্ড দেন আমরা এখানে সার্ভিস গুলো এড করতে পারি। তো কথা হচ্ছে, আমি জাস্ট কিন্তু মাথায় সেটআপ করে নিয়েছি যে আমি কোথায় কোন জিনিসগুলো ইউজ করব। দেন এই সাইডে আমি ইউজ করতে পারি কনট্যাক্ট নাম্বার। অ্যান্ড এখানে তাদের কোনো ওদের যদি একটা স্ক্যানার থাকে, কিউআর কোড থাকে, সেটা ইউজ করতে পারি। অ্যান্ড এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলা, যেগুলা আমরা আইডি কার্ডে ইউজ করছি, এই যে তাদের হচ্ছে কনট্যাক্ট নাম্বার বা মেইল, এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারি। আচ্ছা, আমরা জিনিসটাকে একটু বাস্তবে রূপ দেই। মোটামুটি স্কেচ এইভাবেও করা যেতে পারে। মানে আপনারা একটু ধারণা নিয়ে করে ফেলবেন। আর এখন তো মোটামুটি ২ টা ক্লাস করার পর আপনারা বুঝে গেছেন যে আসলে কিভাবে জিনিসগুলা করতে হয়। আচ্ছা, আমি একটা এরকম শেপ নেই। আচ্ছা, এটা আমি একটু সাইডে রাখি। মানে কোন জিনিস কোথায় ইউজ করব একটু সাইডে রাখি। আচ্ছা, আমরা একটা আ টুলস ইউজ করব, সেটা হচ্ছে পেন টুল। এই পেন টুল দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব, র‍্যান্ডম একটা শেপ ক্রিয়েট করব। সেই শেপে আমি হচ্ছে একটা ইমেজ ইউজ করব। আচ্ছা, আমরা সাইজ কত নিছিলাম? 8.5, 8.5 ইনটু 11, সরি। ওকে। এই জিনিসটা আমরা জাস্ট অ্যালাইন করব। অ্যালাইন করে শেপ বিল্ডার দিয়ে এই জিনিসটা কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম। এই যে আমরা শেপটা, এই যে শেপটা পাইছি, এই শেপে একটা ইমেজ ইউজ করব। আমরা এটাকে, এই শেপটাকে একটু স্মুথ করব। এইজন্য জাস্ট এই যে এর উপরগুলাতে একটু জাস্ট টেনে দিচ্ছি। এটা শেপটা কিন্তু স্মুথ হলো আরকি। এইখানটাতেই আমরা একটা ইমেজ ইউজ করব। যে ইমেজ ইউজ করতে পারি, অথবা কোনো এরোপ্লেন টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। আমরা যদি করি, গুগলে একটু সার্চ করি, এরোপ্লেন পিএনজি না লিখে আমরা ইমেজ লিখি। ওকে, ইমেজে যাই। যাওয়ার পর এখানে স্ট্রেইট টাইপের একটা ইমেজ ইউজ করব। একেবারেই স্ট্রেইট একটা এরোপ্লেন, একদম সোজা, এই টাইপের একটা ইমেজ আমরা চুজ করব।
আচ্ছা, এটাও ইউজ করা যেতে পারে। এগুলো পোর্ট্রেট টাইপের, আমাদের একটু ল্যান্ডস্কেপ টাইপের দরকার, তাহলে আমরা ক্লিপিং মাছটা পারফেক্টলি করতে পারবো। হুম। আচ্ছা, এই জিনিসটা ইউজ করি। ইমেজ চুজের বিষয়টা আপনি একটু সময় নিয়ে করবেন। একটা ইমেজের উপরে কিন্তু ডিপেন্ড করে ডিজাইনটা কিরকম হবে। জাস্ট পেস্ট করে দিলাম। ইমেজগুলো পরে ইউজ করি, আমরা আগে পুরা জিনিসটা করে ফেলি। এই যে এইখানে ৩ টা শেপ আমি নিছিলাম। সেই ৩ টা শেপে আমি ৩ টা ইমেজ ইউজ করব। ৩ টা দেশের ইমেজ ইউজ করব। আমি জাস্ট এই কালারটা নিলাম। এই জায়গায় একটা অ্যান্ড দেন এই জায়গায় একটা। এটাকে একটু ছোট করে দেই। ঠিক এইরকম। ওকে, আচ্ছা। এই জায়গায় আমি ওদের প্রাইস একটা দিতে পারি। কি দিলাম? এখানে কিছু ওদের প্যাকেজ সিস্টেম গুলো থাকবে। এখানে একটা কিউআর কোড। তো মোটামুটি আমার সেটআপ ডান। এখন আমি জাস্ট কি করব? এই ইমেজটা হচ্ছে অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিলাম। এই শেপটা একটু অপাসিটি কমাই দিই। আপাতত অপাসিটি কমাই দিলাম। দেন কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হলো? কপি হলো এবং ওর উপরে একটা পেস্ট হইছে। জাস্ট এখন একটা শেপকে কন্ট্রোল সি দিয়ে হাইড করে দিলাম। আচ্ছা, ওইটা কেন হাইড করলাম একটু পরে বলতেছি। দেন আমরা এটার সাথে মাস্কিং করে ফেলবো জিনিসটা। এখানে একটু স্কাই ফিল হলে বেশি ভালো হইতো। আমরা আরেকটু দেখি ওই বলে। আর রেজুলেশন দেখবেন। রেজুলেশনটা মোটামুটি একটু ভালো হইতে হবে। ডিলেট। একটা লেখাও তো লিখতে হবে। আমরা এরোপ্লেনটা আহ, একটু অন্য একটু দেখি, একটু বড় সাইজের টেক্সট যেহেতু লিখতে হবে, সো আমাদের এমন ভাবে রাখতে হবে জিনিসটা যেমন প্লেনটাও যেন বোঝা যায়, প্লাস ওর উপরে যেন আমরা একটা সুন্দর একটা টেক্সট ইউজ করতে পারি। শেপের এরিয়া অনেক বড়। ফটোশপ হলে এগুলা কাজ কিন্তু ফটোশপেও আমরা করবো। এই কাজগুলো ফটোশপেও করা যায়, কিন্তু অনেক আরো সুন্দরভাবে করা যায়। আচ্ছা, ইমেজে সিলেকশন অত সময় নিব না, অনেক বড় হয়ে যাবে ক্লাস। আচ্ছা, মোটামুটি এরকমটা মাস্কিং করে ফেললাম। এখন ওই যে একটা শেপটা যে আমি হাইড করছিলাম, কন্ট্রোল অল্টার সি চেপে ওটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে ফুললি অপাসিটি কমাই দিয়েছিলাম, বাড়াই দিলাম। দেওয়ার পর এখানে একটা ধরেন এই কালারটা আমি দিব, বা আমরা চাইলে হচ্ছে কালার চুজ করতে পারি, সমস্যা নেই। কিন্তু এখানে জাস্ট একটা জিনিস আপনারা ভালো করে দেখেন, সেটা হচ্ছে মানে অন্য একটা ভাইব দিবে। এর উপরে আমরা যে কালারটা নিলাম, এটা হচ্ছে ধরেন অরেঞ্জ কালার। আমরা উইন্ডোতে যাব, মেনু বার থেকে উইন্ডো থেকে যাব হচ্ছে কোথায়? ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিতে গেলাম। যাওয়ার পর দেখেন এখানে ব্লেন্ডিং মোড পাবেন। ফটোশপে যেটাকে ব্লেন্ডিং মোড বলে। তো এখান থেকে যেখানে নরমাল আছে, জাস্ট এখান থেকে আপনার ওভারলে অথবা স্ক্রিন, তারপরে জাস্ট উপরে একটা ইটা আপনারা চেঞ্জ করতে পারেন, কালার। হ্যাঁ, ইমেজটা দেখেন কেমন ছিল। ইমেজের উপর একটা শেপ দিয়ে আমরা কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেললাম। তো এই জিনিসটা একটু করে দেখেন, ট্রায়াল দিবে জিনিসটা, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখালাম। কিন্তু এখানে যে ইউজ করতে হবে এই জিনিসটা এমন কোনো বিষয় না। আচ্ছা, আপাতত আমরা এরকমটা রাখলাম। রেখে আমি
যেটা করব সেটা হচ্ছে এইখানে ৩টা দেশের ৩টা ইমেজ নিয়ে আসবো। আমরা গুগলে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা কানাডা ইমেজ লিখে সার্চ করব। মোটামুটি কানাডার বেশ কিছু সুন্দর, সুন্দর ছবি আমরা পাবো। ইমেজটা তো রেজোলিউশন ভালোই ছিল। এরকম ব্লাড ব্লাড দেখাচ্ছে কেন? এটা ইউজ করি। আমি ইমেজ সিলেকশনে বেশি সময় নিব না। আপনারা একটু কইরেন। এইটাকে কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ, কন্ট্রোল-সি। কপি হলো, ওর উপরে পেস্ট হইছে, আবার একটা হাইডও হইছে। এখন জাস্ট এইটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ ইনটু ব্যাক করলাম। ব্যাক করার পর সরি, এটাও উপরে চলে গেছে। এটাকে অপাসিটি কমাই দিব। মানে না করে অপাসিটি জাস্ট কমাই দিলাম। এটাকে অ্যারেঞ্জ ইনটু ব্যাক, এটা ফন্টেই থাকবে। আচ্ছা, এই টাইপের শেপ, রাউন্ড শেপের জন্য ইমেজগুলো যে ইউজ করবেন এগুলো একটু দেখবেন যে একটু স্কোয়ার টাইপের যেন হয়। তাহলে মাস্কিংটা করতে মানে ইমেজের যে যেমন সৌন্দর্যটা কিন্তু থাকলোই না। কারণ আমরা তো আর এক পাশ থেকে এরকম করে টেনে দিতে পারি না। তাহলে তো ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইজন্য একটু স্কোয়ার টাইপের ইমেজ ইউজ করবেন। তাহলে এই শেপগুলার জন্য বেশ পারফেক্টলি হবে আরকি। বাস। কন্ট্রোল অল্টার সি, এটাকে স্ট্রোক করব। স্ট্রোক করে স্ট্রোক একটু বাড়াই দেব। আমরা আপাতত পরে কালারগুলো নিয়ে নিব, সমস্যা নাই আপাতত। আর চাইলে আমরা শেপও ইউজ করতে পারি। স্ট্রোক না ইউজ করে আমরা চাইলে ওটাকে শেপও ইউজ করতে পারি। জাস্ট এটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে রাখি। এই যে স্ট্রোক যেটা নিলাম, স্ট্রোকের যে শেপটা, এইটাকে পে করে জাস্ট একটু বড় করে দিই। নিচে থাকলো এটা, হ্যাঁ? ওকে। কালারগুলা দিলে পরে সুন্দর লাগবে। এখনো কোনো কালার-টালার আমরা কিছু করি নাই। তারপরে এখানে একটা ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে USA ইমেজ। এগুলো সবগুলা ওয়াটারমার্ক আছে। লেয়ার নিয়ে কাজ করবেন। তাহলে এই যে এই প্যারাটা হবে না। লেয়ার নিয়ে কাজ করা আমি কিন্তু ১ম এ দেখছিলাম যে লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়। জাস্ট লেয়ারে যাওয়ার পরে ওই এই যে ইমেজটা থাকবে, যেমন আমি যাই দেখাই একটু। ধরেন এই ইমেজটা আমাদের নিচে নিয়ে যাওয়া দরকার ছিল, যখন আমরা কপি করে নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের এই শেপের উপরে ছিল। তাই না? তো আমরা জাস্ট কি করব, এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর লেয়ারে যাওয়ার পর এখানে আমরা দেখব যে ওই শেপটা কোথায় আছে। জাস্ট ওই শেপের নিচে নিয়ে যাব। এই ইমেজটা এই শেপের নিচে। ব্যাস। এটাই মনে হয় বেশি ইজি হবে। তাদের জন্য কন্ট্রোল-3 দিয়ে হাইড করা। দেন লেয়ার নিয়ে কাজ করতে বিষয়টা একটু, তখন এই যে অপাসিটি কমানো বাড়ানো এগুলো দরকার হবে না। আচ্ছা, এটাকে কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ, কন্ট্রোল-3 হাইড করে রাখলাম। মাস্ক করে দিলাম। কন্ট্রোল-alt-3 দিয়ে আবার নিয়ে আসলাম। এটাকে আবার হচ্ছে এই শেপটা কোথায় গেল? এইখানে। এটাকে জাস্ট ইমেজের নিচে নিয়ে যাব। দেন একটু বড় করে দিব। ওকে। ৩ টা ইমেজ সিলেকশনের আরেকটা আছে। আর কোন দেশ বলেন? কানাডা গেল, USA গেল, অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া। রেজুলেশনটা তো ইমেজটার। আচ্ছা, তারপরে হচ্ছে এই ইমেজটা আবার হচ্ছে নিচে নিয়ে করে ইমেজটা কোথায় সার্চ, এই যে এখানে করবেন ইমেজটা যদি এখান থেকে খুঁজে না পান, এই যে নিচে দেখেন এখানে কিন্তু লোকেট অবজেক্ট, মানে ও অবজেক্টটা কোথায় আছে লেয়ারের সেটা আর কি আপনাকে ওই ইতে নিয়ে যায় দিবে আর কি। আমি জাস্ট এখানটা একটা ক্লিক করলে আমার ওই শেপটা বা ওই ইমেজের লেয়ারটা সিলেক্ট হবে, দেন এটাকে শেপগুলার রাউন্ড যে শেপগুলো আছে এগুলো নিচে নিয়ে ছেড়ে দিলাম, সরি। এখন এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 আবার মাস্ক করে ফেললাম, এটা নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম, দেওয়ার পরে এই শেপটাকে ওই ইমেজের নিচে নিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের মেইন যে বিষয়গুলা সেগুলা কিন্তু মোটামুটি ডান। এখন এইখানে এই শেপটায় আমরা এখানে কিছুই লিখি আর কি, টেক্সটের কাজটা শেষ করে ফেলি। আমরা এখানে লিখতে পারি, উপরে একটা টাইটেল দিতে পারি, ট্রাভেল, ট্রাভেল, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখেন, এই যে একটা জিনিস ভালো করে একটু খেয়াল করেন, যেটা আপনাদেরও দরকার হবে। আমি এই যে ইমেজটা ইউজ করছি না এই শেপে, ইউজ করার পর এখন মনে হচ্ছে আমি ইমেজটা একটু সরাবো, ইমেজটা কিন্তু সরবে সরবে না, কারণ মাস্কিং করা আছে। আমি উপরে যে শেপটা এটাকে কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে রাখি। এই ইমেজটা আমি যদি সরাইতে চাই এখন আবার কি করব, রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? রিলিজ ক্লিপিং মাস্ক করে আবার ওটাকে সরাইতে হবে, তাই তো? এইভাবে তো আমরা মানে সিস্টেমিক তো বিষয়টা ওইটা, কিন্তু আমরা যেটা করতে পারি, দেখেন ওই শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট ধরে জাস্ট করব, সরি, কন্ট্রোল অল্টার শিফট যখন ধরবো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, তখন দেখেন পুরা ইমেজের এই যে এরিয়াটা দেখতে পাইতেছি আমরা, এতক্ষণও দেখা যায়নি। এখন দেখেন ইমেজটা আপনারা চাইলে সরাইতে মুভ করতে পারতেছেন। হুম, আমার চাচ্ছি যে এখন এই দিকে একটু সরাবো, জাস্ট সরাইলাম, কারণ এই ট্রাভেলের জায়গা আমি পাচ্ছি না পারফেক্টলি, এই জন্য একটু সরাই দিলাম জিনিসটা। এখানে এমন একটা ইমেজ ইউজ করা যেত, যে ইমেজটা ধরেন যে এই জায়গায় ট্রাভেল দ্য ওয়ার্ল্ড কথাটা লেখা লেখা থাকলো, প্লাস এই জায়গায় থাকলো এরোপ্লেনটা, তখন ধরো সুন্দর লাগতো ইমেজটা, মানে জিনিসটা অনেক কি হইতো আর কি। সো আপনারা যখন একটু করবেন একটু ওই জিনিসটা খেয়াল করে কইলেন। ওকে, ট্রাভেল, তারপরে এটাকে আবার কপি করে দ্য ওয়ার্ল্ড, ট্রাভেল, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এই ট্রাভেল টেক্সটটা আমরা এখানে মানে এইটা আর কি আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেখি। এখানে একটু স্টাইলিশ ফন্ট ইউজ করলে কোনো সমস্যা নাই। ট্রাভেল এটা দিয়ে এটা ইউজ করি, না এটাকে একটু ফর্মাল ইউজ করি, এর নিচে থাকবে, তাহলে এভাবে এটাই ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপাতত কালার নিয়ে প্যারা খাচ্ছি না, আমরা আপাতত বিষয়গুলা টেক্সটের কাভারগুলো শেষ করি। তারপরে এখানে লিখতে পারি হচ্ছে অ্যাবাউট স্পেশাল ফ্যাসিলিটিস, স্পেশাল ফ্যাসিলিটিস মানে কেমন, FACILITES, তাই না? স্পেশাল ফেসিলিটিস আমরা একটু আলাদা করি, এটাকে কন্ট্রোল এক্স চেপে আবার টাইপ টু আলাদা করে ফেললাম।
এই জায়গায় আমি একটা মানে ওদের প্যাকেজ সিস্টেমটা দিব, বেসিক যে প্যাকেজটা থাকবে সেই প্যাকেজটা কত সেটা এটা দিব যে এত ডলার বা এত টাকা। হ্যাঁ, এন্ড নিচে থাকবে হচ্ছে অ্যাবাউট সেকশন, আর হচ্ছে কন্ট্রোল আর চেপে একটু রুলারটা নিয়ে নেন। এখানে আপাতত জাস্ট আমি এইটা নিচ্ছি, এইভাবে আমি কোনো করে নিচ্ছি না, জাস্ট টেক্সটের লাইনটা ঠিক রাখার জন্য আমি রুলারটা নিলাম। অ্যাবাউট স্পেশাল ফেসিলিটিস, এটা একটাই কিন্তু মানে ফরম্যাট আছে, জাস্ট সেমি বলবে এটা। কি ফন্ট ইউজ করলাম, এটা কনফ্লেক্স কনসার্ট। ওকে, তারপরে হচ্ছে আমাদের প্যাকেজ গুলা দিতে পারি এখানে। এখানে প্যাকেজ গুলা কিভাবে দেওয়া যেতে পারে, আহ, আপাতত আমি জাস্ট ইউজ করি চ্যাট জিপিটি ইউজ করলে এরকম কিন্তু সুন্দরভাবে ও লিখে দিবে সবকিছু প্যাকেজ সিস্টেম গুলা। আমি জাস্ট করি প্যাকেজ, প্যাকেজ বানান ঠিক আছে, আচ্ছা যা থাকুক সমস্যা নাই। প্যাকেজ 1 প্যাকেজ 2 এইভাবে আমরা জিনিসগুলাই করতে পারি। তো এখানে জাস্ট প্যাকেজ 1 এর মধ্যে ওদের কিছুই থাকবে, কিছু টেক্সট তো থাকবে, সেই টেক্সট গুলো আমরা এখানে ইউজ করতে পারি। আমরা হচ্ছে যাব গুগলে, যাওয়ার পর লরেম টেক্সট লিখে সার্চ করব। কেউ কিছু বলবেন? হ্যাঁ, একটু একটু ভালো করে বুঝাই দিয়েন তো। কি বুঝাই দিব? ওই যে আপনি টেক্সট গুলো ছোট করলেন না, এটা একটু ভালো করে বুঝাই দিয়েন তো, মনে থেকে না বলতে। আচ্ছা, আমার অনেক ভেজাল ছিল, আচ্ছা, পারি না। টাইপ টুলটা সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে আমি একটা বক্স নিব, মানে কোন এরিয়া পর্যন্ত জিনিসটা নিব এটা আমি দেখাইছিলাম ইতেও। আচ্ছা যাই হোক, এই যে বক্সটা নিব, অর্থাৎ এই বক্সটা যে দেখতেছি, এই বক্সের মধ্যে আমরা যত টেক্সট ইউজ করবো এই বক্সের মধ্যেই থাকবে, এই বক্সের বাইরে যাবে না। জাস্ট এইরকম করে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনাদের তো যে লরেম প্রথমে যে ডিফল্ট একটা টেক্সট থাকে সেটা থাকবে সাইজ অনুযায়ী। দেন আমি যখন কপি করে নিই এখানে যখন পেস্ট, মানে এখন কোনো টেক্সট নাই, ঠিক আছে, জাস্ট গুগলে যাব, যাওয়ার পর এই যে টেক্সটটুকু আমি চাচ্ছি যে ওই প্যাকেজ অনের মধ্যে জাস্ট এই টেক্সটটুকু থাকবে। নর্মালি তো ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে, জাস্ট আমরা এখানে একটু লরেম টেক্সট নিয়ে আসবো, জাস্ট কারণ এখন যেন ভালো লাগে দেখতে জিনিসটা, জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে যেমন দেখেন এখানে প্যারাগ্রাফের যে একটা অপশন আসবে, যেটা আপনারা এই যে উপরে পাবেন বা প্রপার্টিজেও পাবেন প্যারাগ্রাফ অপশনটা, এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ, এই প্যারাগ্রাফ অপশনটা আপনাদের এইরকম থাকবে। এরকম থাকলে কি হবে দেখেন জিনিসটা, সাইডে কিন্তু অ্যালাইনটা পারফেক্টলি হচ্ছে না। তো জাস্ট এই টেক্সটটাকে এই বক্সটা সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ লাস্টেরটা অর্থাৎ জাস্টিফাই অল লাইনস, এখানে এসে জাস্ট এটা সিলেক্ট করলেন, দেন এই জিনিসটা কিন্তু একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গেল। দেন এই মাঝখানে যদি কিছু গ্যাপ ট্যাপ থাকে তখন সেগুলো আপনারা এইভাবে জাস্ট একটু ডিলিট করে দিলেই জিনিসগুলা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি চাচ্ছি যে এই প্যাকেজ অনের মধ্যে এই ইনফরমেশন গুলো থাকলো, এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর নিচে নামাই দিলাম। আমাদের প্যাকেজ সিস্টেম থাকবে ধরেন 3টা, তার মানে এখন হচ্ছে প্যাকেজ এটাতে 2, প্যাকেজ 3। আচ্ছা, এই ট্রাভেল এজেন্সির যে ফ্লাইট আমরা করতেছি এটা 3টা প্যাকেজ তারা দেয়, এই 3টা প্যাকেজ আমরা ধরেন এখানে দিলাম। এটাকে একটু ছোট করি, দেন কন্ট্রোল জি দিয়ে সবগুলো একসাথে গ্রুপ করে ফেললাম। দেন আচ্ছা, আমরা এই পাশে লাইন সেগমেন্ট নিয়ে একটা লাইন টানবো, এই বরাবর একটা লাইন টানলাম। এটাকে স্ট্রোক কালার দিব, একটু স্ট্রোকটা বাড়াই দিলাম। এটাকে একদম মাঝখানে লাইন করি, তো মাঝখানে লাইন করলে প্যাকেজের এগুলা ছোট হয়ে যাবে, তো সমস্যা নাই।
আচ্ছা, মেহবুব এই জিনিসটা কি বোঝা গেছে কিভাবে হইছে? জি ভাই। ওকে, আচ্ছা। এখানে প্যাকেজ 4 আমরা জায়গাটা ছোট করে দিলাম। ৪ টা প্যাকেজ দিলাম। এখন জাস্ট সবগুলাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে উপরে উঠাই দেব। ওকে। এখন এই পাশটায় আমরা বেশ কিছু জিনিস এড করব। সেটা হচ্ছে একটা কিউআর কোড, তারপরে কনট্যাক্ট ইনফরমেশন। এখানে আমরা লিখতে পারি হচ্ছে গেট ইন টাচ। একটু হাইলাইট করব জিনিসটা। দেন এখানে আমরা হচ্ছে একটা কনট্যাক্ট নাম্বার দিব। এইখানটায় কিছু দেয়া যায়। যেমন ধরেন যে ইমেইল, ওদের ওয়েবসাইট, ওদের লোকেশন, আইকন দিয়ে জিনিসগুলো আমরা এখানে এড করতে পারি। আর এইখানটায় আমরা একটা করতে পারি। একটা কিউআর কোড নিতে পারি। আমি যদি কিউআর কোড যদিও কিউআর কোড আমরা নিয়ে আসতে পারি থেকে আগে তো আছেই। আগের ইমেজগুলো আমরা সেটাও করতে পারি। এখান থেকে নিয়ে বারবার দেখাচ্ছে কারণ জিনিসগুলো যেন একবারে ক্লিয়ার হয় আপনাদের। এরকম নয় পিএনজি, এইচডিজি ফাইল। সেভ করলাম। ডাউনলোড এইচডিবি। দেখি এক্সট্রাকার থেকে প্লেস করি। ওকে। এইটা আমরা এখানে একটা শেপ দিতে পারি। শেপ দিলাম। দেওয়ার পরে এখানে কালার দিব ধরেন এইটা। রিপিট যেগুলা এগুলো আমি বেশি বলতেছি না। আপনারা একটু যদি না বুঝেন তাহলে একটু মেহবুবের মতো বললেন যে বুঝতেছেন না। কারণ জিনিসটা তো বুঝতে হবে আপনাদের। গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এখানে এসে রাইখা দিলাম জিনিসটা। আচ্ছা, এই জায়গায় মোটামুটি ফাঁকা আছে। এই জায়গায় আমরা ওই জিনিসগুলো ইউজ করব। আচ্ছা, তো এখন এইখানে কি ইউজ করা যায়? আমরা হচ্ছে একটা বেসিক প্যাকেজের স্টার্ট দিতে পারি। যে প্যাকেজটা এর থেকে শুরু। প্যাকেজ স্টার্ট $কত দিব? দিলাম একটা আরকি। $এত থেকে আমাদের প্যাকেজ বা এই এজেন্সি $এত থেকে প্যাকেজ শুরু। এটাকে আমরা অন্য শিপেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তবে মোটামুটি পারফেক্ট। আ এইগুলা একটু নিচে নামাই দিলাম এটা। একটা হালকা নিচে। আচ্ছা, একেবারে কিন্তু সিম্পল জিনিসটাই করার ট্রাই করলাম আমরা। খুব বেশি আহামরি কিছু নাই এখানে। আর আমরা হচ্ছে করতে পারি আ এইখানে ওই জিনিসগুলো ইউজ করি। কি, কি লাগবে? কনট্যাক্ট মেইল, ফিল 45
gmail.com. website. হচ্ছে লোকেশন। লোকেশন কোথায় দেবো? ঢাকা, বাংলাদেশ। ওকে, জাস্ট এই জিনিসগুলোর এখন আইকনগুলো ইউজ করলেই পারফেক্ট কিন্তু একটা পাবো আমরা। আর এখানে লোগো ইউজ করা যেতে পারে ফাঁকা জায়গাটায়। আর এগুলা হচ্ছে আমাদের যে ট্রাভেল এজেন্সি সেগুলো ইনফরমেশনগুলো পাশাপাশি আইকনগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? এগুলো একটু করে নিয়েন আপনারা, আপনারা যখন করবেন। আর কালারগুলো আমরা এখন একটু করি, কালারগুলো চেঞ্জ করি। কি কালার দেয়া যায়? আমরা যদি টাইপের কালারই ইচ্ছা। লাইট, লাইট করি। এটাকে হচ্ছে কালার কোডটা কপি করলাম। কপি করার পরে করে যে শেপটা আছে সেই শেপটার উপর ডাবল ক্লিক করে এটার সাথে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আর এই কালারগুলোও চেঞ্জ করে দিব। অর্থাৎ এই যে নিচে যে ফিল কালারের শেপগুলো আছে ওগুলা শিফট চেপে চেপে সিলেক্ট করে আইটার উপর তুলতে কালার দিলাম। তো মোটামুটি ধরেন একটা কালার আমরা ইউজ করলাম। এটাকে খুব বেশি লাইট লাগতেছে, তারপরও সমস্যা নাই, আমরা একবারে সব কালার চেঞ্জ করতে পারি, ওইটাও কোনো ব্যাপার না। এইটার পাশে একটা স্ট্রোক কালার দিব। এইটার পাশে একটা স্ট্রোক দিব কালার, বাড়াইতে। ওকে, তো মোটামুটি এই হচ্ছে বিষয়। তাহলে গ্রিন কালার ইউজ করা যেতে পারে। ট্রাভেল এই লেখার টেক্সটটা হচ্ছে হোয়াইট কালার দিব। এটাকে ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি একটা ডিজাইন আমরা করলাম। এটা হচ্ছে এই কালার দিয়েই প্যাকেজগুলাও কালার দিতে পারি। আচ্ছা থাকুক, সমস্যা নাই। আমরা টোটালটা সিলেক্ট করে যাব অবজেক্ট, সরি এডিট, এডিট থেকে হচ্ছে এডিট কালারস, দেন রিকালার আর্টওয়ার্ক। এখান থেকে আমরা একটু কালার দিব, যেটা কালার ভালো লাগে সেই কালার টাইপের আমরা কালার নেব আর কি। আমরা বেশি কালার ইউজ করি, একটা কালারের মধ্যেই রাখার ট্রাই করছি, যেটা ভালো লাগে আর কি। আমার এটা ভালো লাগতেছে। ওকে, এনাফ। আমরা হচ্ছে এটাকে মাস্কিং করে ফেলাই উইথ 0.5 ইন্টু 11। ওকে, নিচে যেটা আছে এইগুলো সবগুলোকে গ্রুপ। এবার এই কালারটাকে একটু দেখান দেন, ফুল কালারটাকে নিন। আচ্ছা, আমরা আবার দেখি কালারটা কিভাবে করলাম। আমরা জাস্ট টোটালটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? সিলেক্ট করার পরে এইখানে এই বিষয়গুলো কিরকম আসে, আচ্ছা আগে দেখাই। টোটালটা সিলেক্ট করার পর এডিটে গেছি, এডিট থেকে এডিট কালারস এন্ড রিকালার আর্টওয়ার্ক। এখানে রিকালার আর্টওয়ার্কে যখন যাব, নর্মালি কিন্তু পুরো জিনিসটা আমাদের একটা কালারই আছে, একটা ব্ল্যাক কালার, একটা আছে কি এই যে কালারটা। এখানে দেখেন যে ব্ল্যাক কালারটা ধরে যদি চেঞ্জ করি তাহলে দেখেন পুরা এটাই চেঞ্জ হচ্ছে। এখন আবার কি ফোন দিল। আচ্ছা, কি বোঝা গেছে মোশানু কিভাবে কালারটা চেঞ্জ করলাম? সে ক্লাস রেকর্ডটা থাকবে, সমস্যা নাই। আমরা এই কালারটা রাখলাম আপাতত, রেখে জাস্ট কন্ট্রোল জি দিয়ে নিচে সবগুলা গ্রুপ করে ফেলবো। এটাকে মাঝখানে অ্যালাইন করব, অ্যালাইন করে ইনসার্টটা ধরে ক্লিপিং
That's